ও ভাই ও আওয়াজটা দেখ একবার আলাদাই আওয়াজ আছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ইন মিটু চ্যানেল আবহাওয়া অভিযান। তো আজকে আমরা চলে এসেছি সবাই ঝালংয়ে। আজকে আমি দেখাবো ঝালংয়ের এসে আপনারা কি কি ভিজিট করতে পারেন, কি কি দেখতে পারেন এবং এখানকার সুন্দর পরিবেশ, যেটা আপনাকে খুব সহজেই কিন্তু একটা শান্তির পরিবেশ প্রদান করবে। দেখুন চারদিকের ভিউটা কত সুন্দর। আজকে আমাদের হঠাৎ করেই প্ল্যান এখানে আসা। আমি একটু পরে নিয়ে যাব আপনাদের নিচের দিকে, দেখবেন প্রকৃতির কত সুন্দর আওয়াজ শুনলেই আপনার অনেক শান্তি লাগবে। তো এখন আমরা যাচ্ছি নদীর দিকে। দেখবেন জলের একটা কি সুন্দর এবং শুনবেন কি সুন্দর আওয়াজ। তো আমরা এখন সেই দিকেই যাচ্ছি, চলুন তাহলে সেখানে গিয়ে দেখা হচ্ছে। এই যে গাড়ি একদম নিচে আসে না, যেহেতু সেই জন্য আমাদের রাস্তাতে গাড়িটা রাখার জায়গা রয়েছে, রেখে আমাদের এই নিচে হেঁটে হেঁটে আসতে হচ্ছে। এবং এটা খুব একটা অ্যাডভেঞ্চারিং ব্যাপারটা। দেখুন রাস্তাটা সুন্দর অনেক, যদিও এবড়ো খেবড়ো, তবু আসার জন্য সেরকম কোনো সমস্যা নেই। আপনি অনায়াসে চলে আসতে পারেন নদীর পাশে। দেখুন একবার নদীটা এবং পাথরগুলো। এখানে পিকনিক স্পটও খুব সুন্দর। কেউ যদি পিকনিক করতে চায় সেক্ষেত্রে জায়গাটি কিন্তু পিকনিকের জন্য যথেষ্ট ভালো। দেখুন চারিদিকের যে সৌন্দর্য এবং জলে যে স্রোত, এটা কিন্তু খুবই সুন্দর পরিবেশ এবং এই জলের শব্দ আলাদা রকম একটা শান্তি দিচ্ছে। এই যে আমরা এখন সবাই এখানে চলে এসেছি। ভাবছিলাম যে মোমো এনে এখানে খাবো, কিন্তু যাই হোক পাশের দোকানটি তো ছিল না সেই মুহূর্তে। এখানেই আমরা কিছুক্ষণ সময় কাটাবো এটাই ভাবছি। তো আপনারা উপভোগ করুন যে কীরকম সুন্দর। ঝালংয়ে আসলে আপনারা এই জায়গাগুলি কিন্তু ঘুরতে পারেন। তো এখানে আসার জন্য আপনাকে প্রথমে চালসা আসতে হবে। চালসা আসার পর নাগরাকাটার দিকে আসার সময় চাকরামারি যে ফরেস্টটা রয়েছে, সেই ফরেস্টের মাঝখান দিয়ে রাস্তা পেয়ে যাবেন এই ঝালং আসার জন্য। ওই রাস্তা ধরে মোটামুটি 15-20 কিমি হয়। আসলে আপনি কিন্তু এই ঝালং, এই যে নদী, এর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হচ্ছে পরের কোনো এক ইন্টারেস্টিং ভিডিওতে। থ্যাংক ইউ সবাইকে।